মর্নিং সকলকে। আজকে বুধবার, তো সকাল থেকেই আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বেশ মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো ভালোই, প্রকৃতি মনে হয় সব কিছু পারে, আর কেউ পারে না। প্রকৃতির কাছে ওই জন্য মানুষ কিছুই না। আর আরো কয়েকটা জিনিস দেখাই, সেগুলো হচ্ছে টগর গাছে প্রচুর ফুল হয়েছে। এই দেখুন কত ফুল হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে অনেক অনেক কিন্তু ফুল হয়েছে। বড় মামা এই গাছটা বাইরে থেকে কুড়িয়ে এনে লাগিয়েছিল, তাতে এত ফুল হয়েছে। বড় মামি সেই স্বাদের আম গাছ, এটার জন্য একদম মাথা খারাপ করে ফেলছে। ওই দেখুন টানা দড়ি দিয়ে বেঁধেছে, ওই ঝড় বৃষ্টি হলে যদি পড়ে যায় তার জন্য আবার ওই দড়ি দিয়ে ওই দিকে বেঁধে ব্যবস্থা করেছে। বলছে পরের বছর নাকি এটার আম আমাকে খাওয়াবেই খাওয়াবে। স্নান সেরে চলে এসেছি, তো অনেকগুলোই সকাল থেকে কাজ ছিল, সেগুলো করা হয়ে গেছে। এখন প্রায় 1টা মতো বাজে, আর এতক্ষণ বাদে আমার খবরের কাগজ পড়ার সময় হয়েছে। এই যে নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে, আর একটুখানি শব্দ ছক করারও ইচ্ছে রয়েছে, দেখি আজকে কটা পারি। এই যে এখন হচ্ছে পায়েস, মাদার দেয়ারি দুধ দিয়েছো, ভালো গন্ধ ছাড়িয়েছে, সুন্দর গন্ধ ছাড়ছে। 1 তারিখে বোনের জন্মদিন হয়ে গেছে, তো সেদিনও ছিল না বলে আজকে বড় মামি ওর জন্য পায়েস বানিয়ে দিচ্ছে। সেটারই বলছিলাম যে গন্ধটা খুব সুন্দর ছাড়িয়েছে। আর এই যে আরেকজন এখানে কাজ করে চলেছে। আর একবার পায়েসটা আপনাদের দেখাই, এই যে পায়েসটা হয়ে গেছে। আর একটু চেপে যাবে না, এটা ঠান্ডা হলেই যা। সত্যি তো পায়েসে কাজু কিশমিশ দিতেই ভুলে গেছে। এখন প্রায় 2:30 মতো বাজে। আজকে খেতে দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ পায়েস করতে তো একটু সময় লাগে। আর কিছু ভাজাভুজি করেছে, ডাল তরকারি, আর সঙ্গে পায়েস তো রয়েইছে। তো বড় মামি এখন সবাইকেই খেতে দিচ্ছে। আর আমি তো বলি আমার দায়িত্ব হচ্ছে সব দিয়ে দেওয়া হয়ে গেলে সবার হাতে হাতে সেগুলো দিয়ে দেওয়া। তো অনেকজনই যেহেতু আছে, টেবিলে খুব একটা জায়গা হয় না, টেবিলে বেড়ে সবাই মাটিতে বসেই একসাথে খাওয়া হয়। আর আমি তো শাক খেতে পছন্দ করি না, সেই থেকে ভুলেই চলেছি শাক দিও না, কিন্তু কোনো কথাই শুনছে না, বলছে একটুখানি শাক তোকে খেতেই হবে। ভাজাভুজি শাক এগুলো দেওয়া হয়ে গেছে, এবার সবার পাতে পাতে ভাত দিয়ে দিচ্ছে। তো এটা প্রথমেই আমাকে দিচ্ছে, দেখুন কত ভাত দিয়েছে। আমি মোটেই আমি এতটা খাবো না, এই নিয়ে আবার তর্কাতর্কিও শুরু হয়। এক এক করে সবারই বাড়া হয়ে যাচ্ছে, আর আমি দিয়ে আসছি সবাইকে। তো চলুন খেয়ে নি তাড়াতাড়ি এবার। সেরকম কিছু বড় করে নয়, এই যে একটুখানি মোমবাতি জ্বেলে দিতে বলেছে, অল্প একটু ভাজাভুজি আর এইসব দিয়ে মোটামুটি আয়োজন করা হয়েছে। আর এই যে মাছ দিচ্ছে, আর এই যে বসে বসে এখনো কিন্তু ফোনই ঘেটে চলেছে। আমি বলছি একটু তাকারে, কিছুতেই তাকাচ্ছেও না, কিছু না। ওই দেখুন বলছে মাছ খাবো না, এই নিয়ে আবার সমস্যা, বলছে আমাকে পেটি দাও। তো বড় মামি বলছে পেটি নয়, গাদের মাছই খেতে। তো এই নিয়ে দুজনের মধ্যে আবার লড়ালড়ি শুরু হয়ে গেছে। চলুন মোটামুটি এটা খেতেই রাজি হলো। তো আমার পাতে আপাতত পায়েস পড়ে গেছে, পায়েসটা দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে। পায়েসটা কিন্তু খেতে দুর্দান্ত ভালো হয়েছে, তখনই বললাম না যে গন্ধটা খুব ভালো ছাড়িয়েছে। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম জমে ক্ষীরের মতো হয়ে গেছে। এই যে আমাদের অনেকটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, সবাইকে দেওয়ার পরে নিজে বসেছে খেতে। আর আমার এক পাশে বড় মামি বসেছে, আর এক পাশে কিন্তু বোন বসেছে। এই যে দেখুন আর একজন। আজকে গেছিলাম পড়াতে, তো পড়িয়ে বাড়ি চলে এসেছি, 2টো বিস্কুট আর এই যে লট চমচম নিয়ে খেতে বসেছি। সন্ধ্যাবেলা কিছু খেতেই হবে এরকম ব্যাপার। এখন বিস্কুট আর একটুখানি মিষ্টি খেয়ে নিচ্ছি। আর ভাই এসেছে, ওর সাথে একটু কথা বলছি। মিষ্টিটাও খেতে কিন্তু বেশ ভালো।
ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি একটু বাজারের দিকে। তো ট্রেন যাচ্ছিল বলে এই পাশে দাঁড়িয়েছিলাম। বাজারে তো ঢোকা নয়, ভীষণই ভিড়। এখন সন্ধেবেলা, এখন তো আরোই ভিড়। অফিস টাইমে পুরো ভিড়টাই কিন্তু এটা টানে। আর এইটা হলো পোনা ময়রার কচুরির দোকান। সবসময়ই এখানে কচুরি ভেজেই চলেছে আর ভিড় হয়েই চলেছে। অনেক রকমের কিন্তু ফল উঠেছে। গরমকালে ফলের কোনো অভাব হয় না। আর তরমুজও দেখছি চারিদিকে প্রচুর রয়েছে। আগের দিনে যে হালকা ঝড় বৃষ্টি হয়েছে তাতে মনে হয় প্রচুর আম পড়ে গেছে। সবার কাছেই দেখছি প্রচুর প্রচুর আর বড় বড় আম বিক্রি হচ্ছে কাঁচা। সামনেই তো অক্ষয় তৃতীয়া, তাই জন্য প্রচুর লক্ষ্মী গণেশ একসাথে বিক্রি হচ্ছে আর দেখতে ভীষণ ভালো লাগছে। চলে এসেছি বাড়িতে আর এই যে একটা আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালো, 10 টাকা দাম নেয় কিন্তু খেতে খুব ভালো। তো চলুন খেয়ে নিই। কিন্তু মনে হয় ফ্রিজটা বন্ধ করে রেখেছিল। ওই দেখুন টেনে টেনে খেতে হচ্ছে, পুরো চামড়ার মতো হয়ে গেছে, শক্ত চামড়া হয়ে গেছে বলছি আবার। এই যে বাঁশের মতো লম্বা একটা রোল খাবো। তো ফেরার পথে নিয়ে এসেছিলাম একটা রোল। এটা তো বিশাল বড়, কি জানি আমি গোটাটা খেতে পারবো কি পারবো না। তো এই যে বড় মামি বকর বকর করতে করতে যাচ্ছে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।